আসসালামু আলাইকুম। আশা করি প্রিয় শিক্ষার্থী সবাই ভালো আছো। তো আজকে আমাদের যে টপিকটা সেটা হচ্ছে কি এইটের ভিত্তি যারা দিবা তাদের জন্য। অনেক সময় অনেকেই বলো যে হচ্ছে কি স্যার বীজগণিত পাটিগণিত এগুলো খুব সহজ লাগে, কিন্তু জ্যামিতি আমাদের খুব কঠিন লাগে। তো তাদের উদ্দেশ্যে হচ্ছে কি কয়েকটি জ্যামিতিক ক্লাস নেওয়া, যাতে করে হচ্ছে কি যে তোমাদের কাছে বৃত্তির আগে যাতে হচ্ছে কি জ্যামিতিটা খুব সহজ মনে হয়, এবং যাতে হচ্ছে খুব সুন্দরভাবে ইনশাল্লাহ তোমরা কি খুব সুন্দরভাবে যাতে হচ্ছে জ্যামিতির উপপাদ্যগুলো কি করতে পারো, আনসার করতে পারো। তো দেখো চতুর্ভুজের আমাদের যে টপিকটা সেটা হচ্ছে কি চতুর্ভুজের যে প্রথম যে উপপাদ্য আছে সেটা কি বলতেছে দেখো, চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি হচ্ছে চার সমকোণ, এটা প্রমাণ করার জন্য বলতেছে। তো চতুর্ভুজ দেখতে যেরকমই হোক না কেন, সেটা সামান্তরিক, আয়ত কিংবা বর্গ কিংবা রম্বস কিংবা ট্রাপিজিয়াম, যেরকম আকৃতিরই হোক না কেন তার চার কোণের সমষ্টি সবসময় কি হবে, চার সমকোণ। তো আমরা যদি চার সমকোণ প্রমাণ করতে চাই তাহলে দেখো আমরা প্রথমে একটু চিত্রটা আঁকি। তুমি তোমার ইচ্ছাধীন যেরকম আকৃতির যে কোনো রকম আকৃতির হচ্ছে কি যে একটি চতুর্ভুজ নিতে পারো। দেন হচ্ছে কি যে তুমি তা আমরা হচ্ছে কি নামগুলো নেই এ বি সি ডি। দেখো এই নামগুলো হচ্ছে কি তুমি তোমার ইচ্ছাধীন যে কোনো জায়গায় রাখতে পারো, তবে হচ্ছে কি রাখার ক্ষেত্রে অবশ্যই ঘড়ির কাঁটার বিপরীত দিকে রাখার চেষ্টা করবা। যেরকম হচ্ছে দেখো এ বি সি ডি, যদি আমি এখানে এ দিতাম এ বি সি ডি, মানে এরকম আকৃতিতে হচ্ছে কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে হতো। এখন দেখো আমাদের পরীক্ষায় অনেক সময় হচ্ছে কি সরাসরি এরকম বলে যে হচ্ছে কি চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি চার সমকোণ প্রমাণ করো, কিংবা বলতে পারে হচ্ছে কি যে প্রমাণ করো যে হচ্ছে কি এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ প্লাস ডি কোণ সমান হচ্ছে কি চার সমকোণ, এইটা প্রমাণ করতে বলতে পারে। কিংবা হচ্ছে কি যে যেখানে আমরা জানি হচ্ছে যেখানে কোণ উৎপন্ন সে হচ্ছে কোথায় থাকে, মাঝখানে। তোমাকে এভাবে বলতে পারে যে হচ্ছে কি যে বিএডি কোণ প্লাস বি কোণ মানে হচ্ছে কি বি কোণ মানে যেখানে কোণ উৎপন্ন সে যেহেতু হচ্ছে মাঝখানে থাকে, তার মানে হচ্ছে কি বি কোণটাকে আমরা কি বলতে পারি, এ বি সি কোণ। দেখো এ বি সি কোণ প্লাস সি কোণকে আমরা কি বলতে পারি, বি সি ডি কোণ প্লাস ডি কোণকে কি বলতে পারি, এ ডি সি কোণ। এ ডি সি কোণ সমান হচ্ছে কত, চার সমকোণ। এখন তোমার কাছে যেভাবেই আসুক বা যেভাবে তোমার কাছে চাওয়া হোক না কেন, তুমি শুধু হচ্ছে কি সুন্দরভাবে একটু বুঝবা, দেখবা যাচ্ছে কি তুমি তোমার মতো করে লিখে ফেলতে পারবা। যেরকম এখানে এ কোণ বলতে যেটা বুঝিতেছে সেটা হচ্ছে কি আমরা যেহেতু হচ্ছে কি যেখানে কোণ উৎপন্ন এসে মাঝখানে থাকে, তার মানে হচ্ছে কি বি এ ডি বলতে পারি। এখন তোমাকে এভাবে বললেও যা, এভাবে বললো কি তাই, এখন তুমি তোমার ইচ্ছাধীন যে কোনোভাবে হচ্ছে কি আনসার করতে পারবা। এখন দেখো আমাদেরকে প্রথমত যদি আমরা বিশেষ নির্বাচনের দিকে দেখি, দেখো বিশেষ নির্বাচন কি বলতেছে। বিশেষ নির্বাচন বলতেছে হচ্ছে কি যে আমরা যদি হচ্ছে আমাদের নিজের ভাষায় যদি হচ্ছে কি লিখতে পারি তাহলে কিন্তু ফুল মার্ক পেয়ে যাবা। সেটা হচ্ছে কি দেখো আমরা চকে যা দেখি তাই লিখবো। এখানে এ বি সি ডি হচ্ছে আমাদের একটি কি চতুর্ভুজ, তো আমরা এটাই লিখি যে বিশেষ নির্বাচন, যে মনে করি এ বি সি ডি একটি চতুর্ভুজ। যদি এ বি সি ডি একটি চতুর্ভুজ হয়ে থাকে তাহলে আমাদেরকে কি প্রমাণ করতে হবে, আমরা কি বলতে পারি যে প্রমাণ করতে হবে যে আমরা এটার মতোই করি, যেহেতু বইয়ে হচ্ছে কি এভাবে দেওয়া, তবে হচ্ছে কি অধিকাংশ বোর্ডের মধ্যে দেখবো যে এভাবেও করা। এখন এটা যেভাবে শিখবা এটা একইভাবে হচ্ছে কি শুধু এই কোণের জায়গায় হচ্ছে কি লিখে দিবা, বি এ ডি কোণ লিখবা, তাহলে হচ্ছে কি হয়ে যাবে। তো প্রমাণ করতে হবে যে কি যে এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ প্লাস ডি কোণ সমান হচ্ছে কত, চার সমকোণ। এটা হচ্ছে কি আমাদের প্রমাণ করতে হবে। এখন দেখো আমরা যদি একটু অঙ্কন দেখি, অঙ্কনটা হচ্ছে কি দেখো যে এ বি সি ডি তো আমাদের একটি চতুর্ভুজ। এখন আমরা যদি এ আর সি কে যোগ করি তাহলে আমরা একটি কী পাবো, কর্ণ পাবো। এ সি এখানে একটি কি কর্ণ, তো আমরা এখানে অঙ্কনে কি বলতে পারি যে এ কমা সি হচ্ছে কি করি, যোগ করি। আর কোনো কিছু লেখা দরকার নেই, যে এটি হচ্ছে আমাদের অঙ্কন, এ সি কি করি, যোগ করি। যখন আমরা এসি যোগ করলাম তো একটু চিত্রের দিকে ভালোভাবে দেখো যে এসি কর্ণটা যখন ছিল না তখন এ বি সি ডি আমাদের একটি কী ছিল, চতুর্ভুজ ছিল। এখন এসি কর্ণটা যখন আসলো আমাদের চতুর্ভুজটাকে দেখো কয়টা ত্রিভুজে বিভক্ত করছে, দুইটা ত্রিভুজে। কি কি দেখে যে এ বি সি মানে হচ্ছে কি যে এ
বি আর হচ্ছে কি সি, যে এটা হচ্ছে আমাদের একটা ত্রিভুজ, এখন হচ্ছে আর এ ডি সি হচ্ছে কি একটি ত্রিভুজ। তাহলে আমরা কি বলতে পারি যে এই সি যে কর্ণটা আছে ওই এসি কর্ণ আমাদেরকে হচ্ছে কি দুইটা ত্রিভুজে হচ্ছে কি করে ফেলছে, বিভক্ত করে ফেলছে। তো আমরা যদি এখন প্রমাণের দিকে যাই, দেখো প্রমাণ ধাপ 1 যদি বলি আমরা, দেখো তুমি যা দেখবা তুমি তাই লিখবা। দেখো এখানে আমরা কি বলছি যে এসি কর্ণটা হচ্ছে এ বি সি ডি চতুর্ভুজকে হচ্ছে কি দুইটা ত্রিভুজে বিভক্ত করছে। একটা ত্রিভুজ কি, যে ত্রিভুজ এ বি সি, এ বি সি এ। দেখো আমরা এই ত্রিভুজটা থেকে কি বলতে পারি, যে আমরা জানি কি কোন ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত হয় 180 ডিগ্রি, মানে কত 2 সমকোণ। তো দেখো যে আমরা যদি উপরের অংশটাকে বাদ দেই তাহলে দেখো যে এ বি সি হচ্ছে কি আমাদের এখানে একটা হচ্ছে কি বলতে পারি আমরা একটা ত্রিভুজ। তো এই ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে কত 180 ডিগ্রি বা 2 সমকোণ। ধরে নিলাম যে আমাদের এখন এই অংশটা নাই, আমরা শুধু এই ত্রিভুজটা নিয়ে কথা বলবো। তো এই ত্রিভুজ নিয়ে যদি কথা বলি তাহলে দেখো এখানে আমাদের একটা কোণ উৎপন্ন হচ্ছে যার নাম আমরা কি বলতে পারি বিএসি। তবে ওকে কিন্তু এ কোণ বলা যাবে না। কেন বলা যাবে না, যখন এসি ছিল না তখন কিন্তু এ কোণ ছিল হচ্ছে পুরাটা, কিন্তু এখন কিন্তু আমাদের হচ্ছে কি এসি যেটা এখানে কর্ণ আছে আমরা শুধু এতটুকু অংশ নিতেছি, যার কারণে আমি সরাসরি তাকে কি এ কোণ বলতে পারতেছি না, তাকে আমরা কি বলতে পারি, দেখো যে যেখানে কোণ উৎপন্ন হয়েছে আমরা আগেই বলছিলাম যে সে কোথায় থাকে মাঝখানে, তার মানে আমরা কি বলতে পারি বি এ সি কোণ। তো দেখো যে আমি কি বললাম বি এ সি কোণ প্লাস, আবার দেখো এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে যাকে আমরা কি বলতে পারি এসি বি কোণ, এসি বি কোণ। আর একটা কোণ কোথায় আছে এই জায়গাতে। এখন দেখো যদি এইভাবে প্রমাণ করতে বলতো তাহলে এটার নাম আমরা কি বলতাম, যেহেতু বিতে কোণ উৎপন্ন হয়েছে তাহলে আমরা কি বলতাম এ বি সি কোণ। তবে আমরা যেহেতু উপরের অংশের মতো হচ্ছে কি প্রমাণ করতে যাইতেছি সেই ক্ষেত্রে বি কোণটা দেখো আমাদের ফ্রি হিসাবে আছে। তো আমরা হচ্ছে কি বি কোণকে এভাবেই লিখে দিই যে হচ্ছে বি কোণ সমান হচ্ছে কত 2 সমকোণ। কেন, যে আমরা জানি হচ্ছে কি যে ত্রিভুজের যে কোনো ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে কত 2 সমকোণ। এখন দেখো একইভাবে যদি আমরা ধাপ 2 দেখি, ধাপ 2-তে দেখো যে আমাদের এখানে আরেকটা ত্রিভুজ ছিল, যার নাম হচ্ছে কি এডিসি। ত্রিভুজ হচ্ছে কি এডিসি। তাহলে আমরা এই সেমভাবেই ত্রিভুজ দেখো এডিসি এ কি বলতে পারি, দেখো এডিসি এ এখানে দেখো একটা কোণ উৎপন্ন হয়েছে। এখন এদিকে দেখো এটাকেও আমি কিন্তু সম্পূর্ণ এক কোণ বলতে পারি না, যেহেতু এর মধ্যে কোণ উৎপন্ন হয়েছে, তবে রেখাটা হচ্ছে কি এই যে এই রেখা আর এই রেখা মিলিত হয়েছে, ওর সাথে কিন্তু কোনো সম্পর্ক নেই। তাই হচ্ছে কি আমরা কি বলতে পারি ডি এ সি কোণ, কি বলতে পারি ডি এ সি কোণ প্লাস এখানেও দেখো একটা কোণ উৎপন্ন হয়েছে তাকে আমরা কি বলতে পারি এ সি ডি কোণ, কি বলতে পারি এ সি ডি কোণ প্লাস এই যে এখানে দেখো এখানে আরেকটা কোণ উৎপন্ন হয়েছে যাকে আমরা যদি এভাবে বলতাম তাহলে বলতে পারতাম কি সরাসরি এডিসি কোণ। যেহেতু আমাদের এইরকমভাবে প্রমাণ করতে হবে তাই আমরা হচ্ছে কি সরাসরি কি বলতে পারি যে ডি কোণ সমান হচ্ছে কত 2 সমকোণ। কারণ কি, কারণ ওই যে একইভাবে যে আমরা জানি হচ্ছে কি যে কোনো ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত হয় 180 ডিগ্রি বা কত 2 সমকোণ। এখন দেখো ধাপ 3, ধাপ 3-এ এসে যদি আমি বলি হচ্ছে কি দেখো যে হচ্ছে কি ধাপ 1 ও ধাপ 2 যোগ করে পাই। দেখো ধাপ 1-এ আমরা একটা সমীকরণ পেলাম, ধাপ 2-এর মধ্যে আমরা আরেকটি সমীকরণ পেলাম। এখন আমরা এই সমীকরণ দুইটা যখন হচ্ছে যোগ করতেছি আমরা জানি কি সমীকরণ দুইটা যখন যোগ করা হয় তখন হচ্ছে কি সমীকরণের বাম পক্ষগুলো বাম পক্ষের সাথে যোগ হয় আর ডান পক্ষ হচ্ছে কি ডান পক্ষের সাথে যোগ হয়। তো আমরা যদি একটু দেখি, দেখো যে বাম পক্ষগুলো বাম পক্ষের সাথে যদি যোগ করি পি এ সি কোণ প্লাস এ সি বি কোণ প্লাস বি কোণ, এর সাথে হচ্ছে দ্বিতীয় সমীকরণ হচ্ছে কি বাম পক্ষ যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে কি ডি এ সি কোণ প্লাস এ সি ডি কোণ প্লাস ডি কোণ সমান। এখন আমরা যদি হচ্ছে কি ডান পক্ষে দেখো এখানে কত আছে 2 সমকোণ, এখানে কত আছে 2 সমকোণ। তো আমরা একসাথে যদি লিখে ফেলি 2 যোগ 2 সমকোণ। এখন দেখো আমাদের যে প্রমাণের মধ্যে এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ প্লাস ডি কোণ আছে, এর ভিতরে আমরা দেখো বি কোণ আর ডি কোণ আছে। এখন আমাদের দরকার হচ্ছে কি এ কোণ আর হচ্ছে কি এ কোণ আর হচ্ছে সি কোণকে বের করা। এখন
এ কোণ আর সি কোণ তুমি পেয়ে যাবা। এখানে হচ্ছে কি যে দুইটা করে যোগ করলে দেখো যাচ্ছে কি এ কোণ আর সি কোণ পাওয়া যাবে। কীরকমভাবে দেখো, আমরা যদি এই যে বি এ সি কোণ নেই, এই যে বি এ সি কোণ, এখানে দেখো আমরা জানি হচ্ছে কি যেখানে যেটা মাঝখানে থাকে সেখানে কোণ উৎপন্ন হয়। তো এই যে দেখো এখানে আবার এ মাঝখানে আছে, যেমন এখানে বিএসসিতে এ ছিল হচ্ছে মাঝখানে, এখানে দেখো আবার ডিএসসিতে হচ্ছে কি এ কোথায় আছে মাঝখানে। তাহলে আমরা যদি এটা নেই যে ডি এ সি কোণ প্লাস, দেখো এই দুইটা কিন্তু আমাদেরকে এ কোণ দিবে। কিভাবে দিবে দেখো, এই যে বিএসসি কোণ মানে এই জায়গাটা, আর ডিএসসি কোণ মানে হচ্ছে এই জায়গাটা। এখন এই দুইটাকে যদি আমরা যুক্ত করে ফেলি তখন কিন্তু আর এই রেখাটা থাকবে না, তখন আমাদের নাম কি হয়ে যাবে বিএডি কোণ। যদি এভাবে বলো বিএডি কোণ, আর যদি এভাবে বলো তাহলে কী পাবো আমরা এ কোণ। তো বি কোণ তো বি কোণের জায়গায় আছে। এখন দেখো এখানে আমাদের কী ছিল, একটা এসি বি কোণ, আর একটা কি আছে এসি ডি কোণ, প্লাস হচ্ছে ডি কোণ সমান 2 আর 2 যোগ করলে কত হয় 4 সমকোণ। এখন দেখো একইভাবে কিছুক্ষণ আগে যেভাবে বললাম সেভাবে যদি আমরা একটু দেখি, এসিবি মানে হচ্ছে এই জায়গাটা, আর এসিডি মানে হচ্ছে কি এই জায়গাটা। এখন এই দুইটাকে যদি আমরা যোগ করি তাহলে কিন্তু আমরা কি আমাদের কাঙ্ক্ষিত সি কোণ কিন্তু পেয়ে যাব। তো আমরা এখন কি বলতে পারি যে দেখো যে বা বিএসসি প্লাস ডিএসসি কোণকে আমরা কি বলতে পারি এ কোণ প্লাস বি কোণ, আর এটাকে বলতে পারি হচ্ছে কি সি কোণ প্লাস হচ্ছে কি ডি কোণ সমান হচ্ছে কত 4 সমকোণ। এখন তুমি ইচ্ছে করলে হচ্ছে কি যে সাইড নোট ব্যবহার করতে পারো, যে আমরা কীভাবে এই মানটা নিয়ে আসলাম, যে যেহেতু হচ্ছে কি যে বি এসি প্লাস ডিএসি সমান হচ্ছে কত এ কোণ, এবং এসিবি আর হচ্ছে এসিডি সমান হচ্ছে কি সি কোণ। এটা আমরা কিন্তু সাইড নোট হিসেবে ব্যবহার করতে পারি। এখন তুমি এখানে কিন্তু আমাদের কিন্তু প্রমাণটা হয়ে গেছে। আর যদি এভাবে বলতো তাহলে দেখো যে আমরা ওই যে বিএসসি আর ডিএসসিকে কি লিখতে পারতাম বিএডি কোণ লিখতে পারতাম, আর বি কোণকে তখন আমরা এবিসি লিখতাম, আর হচ্ছে কি এসিবি আর এসিডির পরিবর্তে হচ্ছে কি বিসিডি কোণ লিখতে পারতাম আমরা। তো এখন আমরা যদি হচ্ছে আমাদের প্রমাণটা লিখি, সুতরাং এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ প্লাস ডি কোণ সমান হচ্ছে কত 4 সমকোণ প্রমাণিত। এখন আশা করি সবাই বুঝতে পারছো। তারপরে যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আশা করি ইনশাল্লাহ হচ্ছে কি যে পরবর্তী ক্লাসে হচ্ছে কি যে তোমাকে ওই সমস্যাটা বুঝিয়ে দেওয়া হবে। তো সবাই ভালো থাকো।